আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। যারা ভেজিটেরিয়ান প্রোটিনের উৎস খুঁজছেন তাদের জন্য আজকের রেসিপিটা আদর্শ রেসিপি। এইটা প্রোটিনে ভরপুর। আর রাজমা আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান, আমি কিভাবে বানাই যার কারণে এতটা টেস্টি হয়, যেটা রুটি হোক বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর রাজমা চাউল একটা ফেমাস রেসিপি। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি রাজমাটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে রাজমাটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেব অল্প একটু নুন। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এটা 4 থেকে 5টা সিটি মেরে নেব। এমন সেদ্ধ করব যাতে রাজমাটা সেদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে। ফিরে আসছি রাজমাটা সেদ্ধ করে নেওয়ার পর। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ রাজমাটা সেদ্ধ করার সময় অল্প একটু নুনের ব্যবহার করেছিলাম। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগবে। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা, রসুন, জিরে, ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে করলে বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। আর আমি এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ রাজমার কালারটাই একটা নিজস্ব কালার থাকে, সেই কারণে আর লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা হলে করতেই পারেন। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাজমাগুলো, যেটা স্ট্রেনার দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। রাজমাগুলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। এবার মশলার সাথে আরও মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর এই অবস্থাতেই দিয়ে দেব গরম মশলা পাউডার। এবার গরম মশলা পাউডারটা রাজমার সাথে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন। আর নুনটাও আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আর আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির ব্যবহার করতে পারেন। আমি চিনিটাকে সাধারণত অ্যাভয়েড করি, আমার বাড়িতে চিনি পছন্দ করে না। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটা নামিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম রাজমার একটা ভীষণ টেস্টি রেসিপি। আপনারা ইচ্ছা হলে এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।